হয়তো গ্যাস সিলিন্ডার বুক করার পদ্ধতি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। আগে কি হতো যে আপনি ফোন করে আপনি কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতে পারতেন, কিন্তু এখন বর্তমানে সেই পদ্ধতি দ্বারা আর কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করা যাচ্ছে না। এখন সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতে হবে। সেটা হতে পারে আপনার ভারতীয় গ্যাস রয়েছে, আপনার এইচপি গ্যাস রয়েছে, অথবা ইন্ডিয়ান গ্যাস রয়েছে, যেই গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন। এখন বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি গ্যাস সিলিন্ডার বুক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। এর জন্য আপনার কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। কিভাবে করবে সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে কি লিখে সার্চ করবেন, এখানে উমং অ্যাপ লিখে সার্চ করবেন। উমং অ্যাপ লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে উমং অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন, এবং যাদের কিন্তু অলরেডি ইনস্টল রয়েছে তারা কিন্তু অবশ্যই আপডেট কিন্তু করে নেবেন। তার মানে ইনস্টল রয়েছে সেজন্য আমি আপডেট করে নিচ্ছি। ও তারপর আপনি কি করবেন, এখানে ওপেন বাটনে কি করবেন, ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকন দেওয়া রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এখানে গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ প্রোডাক্ট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যাদের কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন হয়েছে তারা কিন্তু লগ ইন করবেন, মোবাইল নাম্বার এবং এমপিন বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে রেজিস্টার হিয়ার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে তো আপনি একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে এবং আপনার ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড বসিয়ে এমপিন সেট করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সে লগ ইন করবো। সেইটা কী করবো, আমি এখানে মোবাইল নাম্বার এবং এমপিন বসিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনি ওটিপি দ্বারাও আপনি লগ ইন করতে পারেন। সেই জন্য আপনি কী করবেন, এখানে অপশানটা যে দেখতে পাচ্ছেন যে মোবাইল ওটিপি, এই অপশন সিলেক্ট করে এখানে মোবাইল ওর বসিয়ে কন্ট্রি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন, এখানে এলপিজি লিখে কিন্তু আপনি সার্চ করবেন। এখানে লিখে দেবেন যে এলপিজি লিখে সার্চ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এর উপর আপনি কী করবেন, এখানে একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই ডিপার্টমেন্টের মধ্যে এখানে ভিউ অল এই অপশানে ক্লিক করবেন। এই ভিউ অল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে যতগুলি গ্যাস সিলিন্ডার রয়েছে, যেমন কিন্তু এইচপি গ্যাস রয়েছে, ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস, এবার যেই গ্যাস আপনি বুকিং করতে চান তার উপরে ক্লিক করবেন। আজকে ভিডিওতে ইন্ডিয়ান গ্যাসটা দেখে দিয়েছি, ঠিক আছে? তো সেই জন্য কী করবেন, এখানে ইন্ডিয়ান অয়েল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার বুকিং করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বুক সিলিন্ডার বলে নিচে একটু অপশান দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আপনাকে বুকিংটা করতে হবে। এখানে এই বুক সিলিন্ডার এই অপশানে ক্লিক করে এখান থেকে বুকিং করতে পারেন, অথবা আপনি কী করতে পারেন, এই যে ইন্ডিয়ান গ্যাসের যে অফিস অ্যান্ড অ্যাপ রয়েছে, এখানে ধরুন কোনো কারণে সমস্যা হচ্ছে, বুকিং হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, ইন্ডিয়ান গ্যাসের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অয়েল ওয়ান, এই অ্যাপ থেকে আপনাকে বুকিংটা করতে হবে। সেজন্য এই অ্যাপটি আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর তারপরে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট ইন্টারফেস কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন করতে বলছে, সেগুলো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন ইন্ডিয়ান অয়েল এই অপশন ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্টার অপশনে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে রেজিস্টার অপশন রয়েছে, এই অপশন ক্লিক করবেন। এই অপশন ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন এবং আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বার ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন মারবেন, ঠিক আছে? টার্মস অ্যান্ড কন্ডিশন মেরে এখানে কন্টিনিউ বাটনে কী করবেন। কন্টিনিউ বাটনে কী করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং কিন্তু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন মেরে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা আপনি বসালেন, ঠিক আছে, সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার ওটিপি যে রেনু, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে নেওয়ার পর তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড কিন্তু বসাতে হবে। সেই জন্য আপনি নিজের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ড আপনি কনফার্ম করে নিতে হবে। এবং এখানে পাসওয়ার্ডটা কীভাবে তৈরি করবেন এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার পাসওয়ার্ডটা আপনি নিজের ইচ্ছে মতো ওখানে বসিয়ে আপনি কী করবেন, এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, সরাসরি আপনাকে লগ ইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে আপনার মোবাইল নাম্বার এবং আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। যেই পাসওয়ার্ড আপনি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করে আপনি কিন্তু লগ ইনটা
করে নেবেন। ওকে, লগইন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে আপনার নাম এখানে শো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনার নামটাকে চলে এসেছে, এখানে শো হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যে রিফিল অর্ডার, এই অপশানে কি করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এইবার লোডিং হচ্ছে এবং এখানে আপনার কত কেজি সিলিন্ডার এখানে কিন্তু শো হয়ে গেল। বর্তমানে আপনার দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখানে 14.2 কেজি এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলিন্ডার রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রাইসটা শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এবং এলপিজি আইডি সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এবার নিচে অর্ডার সিলিন্ডার এই অপশন ক্লিক করবেন, এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার লোডিং হবে। লোডিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সিলিন্ডারটা বুক হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আপনি আগে থেকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, পে নাও অপশনে ক্লিক করে পেমেন্ট করে দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি করতে পারেন। যখন কিন্তু সিলিন্ডারটা আপনার যে বাড়িতে নিয়ে আসবে সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পেমেন্ট করতে হবে না, আপনি কেটে দেবেন, ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এবার আপনি কি করবেন, হিস্ট্রি চেক করার জন্য বুকিং হিস্ট্রি চেক করার জন্য ইন্ডিয়ান অপশন ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া যায় যে বুকিং হিস্ট্রি, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার বুকিং হিস্ট্রি চেক করতে পারবেন এবং আপনার যে স্টেটাসটা চেক করতে পারবেন যে আপনি কি এখানে বুকিংটা করলেন সেটা বর্তমানে কমপ্লিট হলো কি হলো না, এবং তার স্টেটাসটা আপনি এখান থেকে খুব সহজে হিস্ট্রিটা চেক করতে পারবেন। ঠিক আছে, দেখুন প্রথম কিন্তু এখানে বুকিং করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইন প্রোগ্রেস অবস্থা থাকবে, তারপর কিন্তু একটু ওয়েট করবেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে এবং সঙ্গে একটি ফোর্ড ডেলিভারি যে অথেন্টিকেশন কোড কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে তখন ডেলিভারি বয় আপনার বাড়িতে সিলিন্ডার দিয়ে আসবে, ঠিক আছে, সেখানে সেই কোডটা কিন্তু তাকে বলতে হবে, বললে কিন্তু এবার ডেলিভারি হয়ে যাবে এবং সেখানে টাকা আপনি পেমেন্ট করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে খুব সহজে এখন এই যে প্রসেসের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু বর্তমানে যে গ্যাস সিলিন্ডার কিন্তু বুক করতে পারবেন।